হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে প্রেসিস নম্বর এক্সারসাইজ 63 আজকে করব। তো যারা আগের ক্লাসগুলো করেনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমার প্রেসিস রাইটিং প্লাস হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে, প্লাস রিপোর্ট রাইটিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে। বা তোমরা যদি আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাও, চ্যানেলে প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে তোমাদের প্রেসিসের আলাদা করে প্লেলিস্ট দেখতে পেয়ে যাবে, ট্রান্সলেশনের কিন্তু আলাদা করে প্লেলিস্ট পাবে, রিপোর্ট রাইটিংয়ের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু শেষ অবধি দেখবে। তো চলো শুরু করবো। আমরা যত আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু একটু করে টাফ হচ্ছে কিন্তু প্রেসিসগুলো। তো প্র্যাকটিস তোমাদেরকে হিউজ প্র্যাকটিস করতে হবে, রেগুলার ক্লাসগুলো ফলো করো, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো দেখো আজকে প্রেসিসটা একবার পড়বো। প্রথমে যেটা বলছে যে ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিটস অফ আদার্স। শেড মনে হচ্ছে ছায়া, শেড মনে হচ্ছে ছায়া। তাহলে ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিটস অফ আদার্স, গাছেরা কি করে অন্যদের বেনিফিটের জন্য, অন্যদের আর কি উপকারের জন্য ছায়া দেয়। পরের লাইন বলছে অ্যান্ড হোয়াইল দে দেমসেলভস স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড এন্ডিওর স্কর্চিং হিট। এখানে এন্ডিওর মনে হচ্ছে সহ্য করা, এন্ডিওর সহ্য করা, সহ্য করা। তো তারা কি করে, দে আর দেমসেলভ স্ট্যান্ড ইন দ্য সান, তারা রোদে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, রোদে দাঁড়িয়ে থাকে। অ্যান্ড এন্ডিওর স্কর্চিং হিট, এবং এই যে তাপকে, তাপকে তারা কি করে সহ্য করে, রোদে সূর্যের যে প্রচণ্ড তাপ সেটাকে তারা সহ্য করে। পরের লাইন বলছে দে প্রডিউস দ্য ফ্রুট বাই হুইচ আদার্স প্রফিট। তারা কি করে, প্রডিউস উৎপন্ন করে, তারা উৎপন্ন করে, দে প্রডিউস উৎপন্ন করে দ্য ফ্রুট হুইচ আদার্স প্রফিট। প্রফিট হচ্ছে লাভবান। তারা লাইনটা যেটা দাঁড়ালো যে তারা তারা এমন ফল উৎপন্ন করে যার দ্বারা অন্যরা লাভবান হয়, ঠিক আছে। পরের লাইনটা দেখো, দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ। ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ, অর্থাৎ ভালো মানুষের চরিত্র ঠিক কিন্তু এইরকম গাছের মতোই হয়, ঠিক আছে, গাছের মতনই কিন্তু তাদের চরিত্র হয়। পরের লাইনটা দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস বডি ইফ নো ইউজ ইজ মেড অফ ইট ফর দ্য বেনিফিটস অফ ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মনে হচ্ছে এখানে মানব জাতি, মানব জাতি। তাহলে লাইনটা যেটা দাঁড়ালো যে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস বডি ইফ নো ইউজ ইজ মেড অফ ইট ফর দ্য বেনিফিটস অফ ম্যানকাইন্ড, অর্থাৎ যদি এই দেহকে, এই বডিকে, অফ দিস বডি আর কি, এই দেহকে যদি মানব জাতির উপকারের জন্য, বেনিফিট, বেনিফিট এখানে উপকার বলছি আমি, উপকারের জন্য ব্যবহার না করা হয়, তাহলে এর কী লাভ? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড, মানব জাতির যদি উপকারে যদি না ব্যবহার করা হয় তাহলে এর লাভটা কী? পরের লাইনটা দেখো, স্যান্ডালউড দ্য মোর ইট ইজ রাবড। স্যান্ডালউড মনে হচ্ছে চন্দন, তোমরা জানো চন্দন, ঠিক আছে, চন্দন। তো স্যান্ডালউড ইজ দ্য মোর ইজ রাবড, রাবড মনে হচ্ছে ঘষা, ঠিক আছে, ঘষা। তাহলে লাইনটা যেটা হচ্ছে যে চন্দনকে যত বেশি এটাকে ঘষা হয়, যত বেশি ঘষা হয়, দ্য মোর সেন্ট ডাজ ইট ইয়েল্ড। সেন্ট মনে হচ্ছে সুগন্ধ, ঠিক আছে, সুগন্ধ বা ঘ্রাণ বলতে পারো, সুগন্ধ বা ঘ্রাণ। ইজ ইয়েল্ড, ইয়েল্ড মনে হচ্ছে উৎপন্ন করা, উৎপন্ন, ঠিক আছে। তার লাইনটা হচ্ছে যে চন্দনকে যত বেশি ঘষা হয়, তত এর বেশি কিন্তু সুগন্ধ উৎপন্ন হয়। পরের লাইনটা দেখো, সুগার ক্রেন দ্য মোর ইট ইজ প্রেসড। প্রেসড মানে চাপ দেওয়া আর কি, প্রেসড মানে হচ্ছে এখানে চাপ দেওয়া। আখকে যত বেশি চাপ দেওয়া হয়, দ্য মোর জুস ডাজ ইট প্রডিউস। প্রডিউস মানে এখানে উৎপন্ন করা।
তাহলে আখকে যত বেশি চাপ দেওয়া হয় তত বেশি কিন্তু রস উৎপন্ন হয়। পরের লাইনটা, দ্য ম্যান হু আর নোবেল হার্ট ডু নট লুজ দেয়ার কোয়ালিটিজ ইভেন ইন লুজিং দেয়ার লাইভস। অর্থাৎ নোবেল মানে হচ্ছে মহান। তার লাইনটা যেটা দাঁড়ালো যে মহৎ হৃদয়ের মানুষরা তাদের জীবন হারানোর পরেও কিন্তু তাদের গুণাবলী কিন্তু থেকে যায়। হ্যাঁ, লুজিং দেয়ার লাইভস অর্থাৎ তাদের জীবন হারানোর পরেও আর কি, কিন্তু তাদের যে সেই গুণাবলীগুলো সেগুলো কিন্তু থেকে যায়, তাদের যে কোয়ালিটিগুলো, ঠিক আছে, কোয়ালিটি, এখানে গুণাবলী আমি বলছি কোয়ালিটিটাকে, গুণাবলীগুলো থেকে যায়। পরের লাইনটা আসবো, হোয়াট ম্যাটার্স ইট whether men praise them or not। প্রেজ মানে হচ্ছে প্রশংসা। তাহলে লাইনটা যেটা দাঁড়ালো যে হোয়াট ম্যাটার ইট whether men praise them or not, যে মানুষ তাদের প্রশংসা করুক বা না করুক তাতে কি এসে যায়, ঠিক আছে, তাতে কি এসে যায়। পরের লাইনটা, টু লিভ ফর দ্য মেয়ার সেক অফ লিভিং ওয়ান্স লাইফ ইজ টু লিভ দ্য লাইফ অফ ডগস অর কাউজ। এখানে মেয়ার মানে হচ্ছে মেয়ার মানে নিছক বলতে পারো, মেয়ার মানে নিছক বা কেবল বলতে পারো, কেবল। দ্য লাইনটা যেটা হচ্ছে টু লিভ ফর দ্য মেয়ার সেক অফ লিভিং ওয়ান্স লাইফ ইজ টু লিভ দ্য লাইফ অফ ডগস অর কাউজ। অর্থাৎ কেবল নিজের জীবনযাপনের জন্য বেঁচে থাকা মানে হচ্ছে কি কুকুর বা গরুর মতো জীবনযাপন করা। নিজের জন্য বেঁচে থাকা, ওয়ান্স লাইফ টু লিভ দ্য লাইফ অর্থাৎ শুধুমাত্র নিজের জন্য বেঁচে থাকা, হ্যাঁ, সেই জন্য সেটাকে বলছে যে কুকুর বা গরুর মতো জীবনযাপন করে। পরের লাইনটা দেখো, those who lay down their lives for the sake of others will surely dwell for ever in a world of bliss। এখানে মানেগুলো একটু বলে দিই। ব্লিস মানে হচ্ছে সুখ, ঠিক আছে, সুখ, আর ডোয়েল মানে হচ্ছে বাস করা। তাহলে আমি লাইনটা যেটা বলছি যে দোজ হু লে ডাউন দেয়ার লাইভস ফর দ্য সেক অফ আদার্স সিওরলি ডুয়েল ফর এভার ইন আ ওয়ার্ল্ড অফ ব্লিস। ওয়ার্ল্ড মানে হচ্ছে জগৎ। তাহলে যারা অন্যদের জীবন উপসর্গ করে, হ্যাঁ, অন্যদের জন্য আর কি, যারা অন্যদের জন্য নিজের জীবনটাকে উপসর্গ করে তারা অবশ্যই চিরকাল সুখের জগতে কিন্তু বাস করে। তো আশা করি পেসেজটা বোঝা গেছে। আমি আরেকবার তোমাদের সামনে বলছি কি আছে এর মধ্যে, যে গাছ যেমন কি করে অন্যদের উপকারের জন্য ছায়া দেয়, কি করে রোদে দাঁড়িয়ে থাকে, ফল উৎপন্ন করে অন্যদের জন্য, সেরকম মানুষের চরিত্র ঠিক গাছের মতোই। যদি দেহকে যদি উপকারের জন্য ব্যবহার না করা হয় তাহলে এর লাভটা কী? চন্দনকে যেরকম তুমি যত বেশি ঘষবে তত সুগন্ধ পাবে, যেমন আখকে যত বেশি তুমি চাপ দেবে তত বেশি রস তৈরি হবে, সেরকম মহৎ যারা আর কি হৃদয়ের যে মানুষরা তাদের জীবন হারানোর পরও কিন্তু তাদের যে সেই গুণাবলীগুলো সেগুলো কিন্তু থেকে যায়। হ্যাঁ, মানুষ তাদের প্রশংসা করুক বা নাই করুক আর কি, হ্যাঁ, তাতে কিছু এসে যায় না। যারা কিন্তু অন্যদের জন্য নিজের জীবনকে উপসর্গ করে তারাই কিন্তু সুখের জগতে বাস করে, ঠিক আছে। এবার আসবো আমাদের প্রেসিসটা। দেখো একটা টাইটেল দিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেলটা, দ্য ওর্থ অফ সেলফলেস লিভিং। ওর্থ অফ সেলফলেস লিভিং। লাইনটা হচ্ছে, গুড পিপল লাইক ট্রিজ অ্যান্ড স্যান্ডেলউড গিভ সেলফলেসলি ফর দ্য বেনিফিটস অফ আদার্স। সেলফলেসলি মানে হচ্ছে, হ্যাঁ, নিঃস্বার্থভাবে আর কি। তাহলে গুড পিপল লাইক ট্রিজ, স্যান্ডেলউড মানে বললাম চন্দন, ফর দ্য বেনিফিটস অফ আদার্স অর্থাৎ ভালো মানুষ গাছেদের মতো এবং চন্দনের মতো অন্যের উপকারের জন্য নিঃস্বার্থভাবে দান করে।
পরের লাইনটা হচ্ছে যেটা লাইফ ইজ মিনিংলেস ইফ লিভড অনলি ফর ওয়ান সেলফ। হ্যাঁ, মিনিংলেস হচ্ছে অর্থহীন। জীবন কিন্তু হচ্ছে অর্থহীন যদি কেবল নিজের জন্য বেঁচে থাকলে, তাহলে কিন্তু সেটা অর্থহীন হয়ে যাচ্ছে। পরের লাইনটা নোবেল ইন্ডিভিজুয়ালস রিমেন virtuous even in suffering, and those who sacrifice for others attaining lasting bliss। হ্যাঁ, ব্লিস মানে বললাম যে সুখ, আর স্যাক্রিফাইস করা মানে হচ্ছে ত্যাগ করা। তার লাইনটা হচ্ছে যে মহৎ ব্যক্তিরা দুঃখ কষ্টের মধ্যেও সৎ থাকেন। মহৎ যারা ব্যক্তি তারা নোবেল ইন্ডিভিজুয়াল রিমেন ভার্চুয়াস ইভেন ইন সাফারিং, তারা আর কি যতই সাফার করুক তাও কিন্তু দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু তারা কিন্তু কী করে, সৎ থাকে। অ্যান্ড দোজ হু স্যাক্রিফাইস ফর আদার্স অ্যাটেন লাস্টিং ব্লিস, এবং তারা আর কি যারা অন্যের জন্য ত্যাগ করে আর কি, তারা স্থায়ী সুখ লাভ করে। ঠিক আছে, তো বোঝা গেছে আজকে প্রেসিসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই দিয়ে যেও, আর ভিডিওটা শেয়ার করে দাও। যদি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরের ক্লাস আবার একটা নতুন নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।